আমি আগের দিন কিল বিল সোসাইটি নামক মুভিটা দেখলাম এবং সৃজিৎ মুখার্জি নিজেই নিজেকে খিল্লি করে দিয়েছেন সিনেমাটাতে। বিশ্বনাথ বসে বসে বলছে ওই যে বাড়া সৃজিৎ ও চালু করেছিল থ্রিলার, মানে সত্যি তাই। ওই বুম্বাদার মুখে বাড়া বোকাচোদা শুনে আমাদের যে তৃপ্তিটা এসেছিল না, তারপর থেকে সৃজিৎ ওই জিনিসটা আর মেনটেন করতে পারলো না। মানে বিশ্বজিতের মুখেও খিস্তি শুনলাম, ঠিক মজা এলো না। বুম্বাদা এভাবে ওটা বুঝতে পারছেন তো, ওই 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 ব্যাপারটা দরকার। আবার সৃজিৎদাকে আমার একটা অনুরোধ যে এরকমভাবে হেমলক সোসাইটির থেকে কিলবিল সোসাইটি এসব বানিয়ে হবে না। প্লাস ওই যে তুমি অনির্বাণকে পরমবতের সাথে চুম খাইয়ে দিলে, ওটা দিয়েও হবে না, এইগুলো দিয়ে ঠিক জমছে না। এরা আবার একটু বুম্বাদা চাই, একটু রুল দিয়ে গানে ঢুকিয়ে দেবে, এইরকম একটা সিনেমা চাই, একটু রক্ত চাই। রক্ত না দেখলে হয় না। তুমি ফেক রক্ত দেখাচ্ছ, কীভাবে চলবে একটা কিলবিল সোসাইটি? কৌসানীকে নিয়ে এলে ওটা মানুষ হয়ে গেছে, কৌসানী হেভি সিনেমা করছে, হেভি অ্যাক্টিং করছে, মেনে নিলাম। কিন্তু তোমাকে পরমব্রতকে আরও ইউটিলাইজ করো। পরমব্রতকে তুমি একটা সেই ইংরেজ সাজিয়েছিলে, মনে আছে? পরমব্রতকে ইংরেজ সাজিয়েছিলে আর দেবকে বোবা সাজিয়েছিলে। কি সিনেমা মাইরি চুলফিকার, এখনও মনে আছে। এরকম কিছু করো। কার্ল ক্লাসিক তুমি অনেক কিছু করেছো, আমরা বুঝতে পারি না, সেটা আমাদের খামতি, ওটা যুগের সাথে তাল মিলিয়ে হয়নি চুলফিকারটা। কিন্তু এরকম টাইপের একটু রক্তারক্তিকর সিনেমা হলে একটু বুম্বাদা গালি দেবে, নাহলে মজা আসছে।